আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহাপ্রলয় ঘটে গেছে ইরানে। গতকালকার রাত থেকে আমেরিকা ইরানে এমন আক্রমণ শুরু করেছে যে বন্দর আব্বাসের সংযোগ স্থলে, অর্থাৎ বন্দর আব্বাস আসতে গেলে যে সমস্ত সংযোগ স্থল আছে, সমস্ত সংযোগ স্থলের সেতু কালভার্টগুলিকে গুড়িয়ে দিয়েছে এবং রেল লাইন ধ্বংস করে দিয়েছে এবং ইরানের অনেক শহরে আক্রমণ করেছে। হরমুজগান এলাকা, রাস্তাঘাট একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। ইরানের এমন একটা অবস্থা করেছে যে সাধারণ স্থাপনাগুলি, সামরিক স্থাপনাগুলির উপরে সেই হিমার্স মিসাইল থেকে শুরু করে বিমান বাহিনী দ্বারা আক্রমণ শুরু করেছে। এই পরিস্থিতিতে ইরান আল্লাহর উপর তাওয়াক্কাল করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কে সাথে নিয়ে ইরানও আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতে, জর্ডানে এবং কুয়েতের অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে। ইরানের সেই মিসাইলের আঘাতে কুয়েতের অস্ত্রাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে। নতুন করে সিরিয়ায় আল তানাফ কমান্ডো ঘাঁটি, আমেরিকার সিরিয়ার আল তানাফ কমান্ডো ঘাঁটিতে ইরান ভয়াবহ ধরনের আক্রমণ করেছে এবং ইরানের আক্রমণে আল তানাফ কমান্ডো বাহিনীর বুঝে ওঠার আগেই সেখানে থাকা জাহাজ, সেখানে থাকা রাডার, সেখানে থাকা পেট্রিয়েট সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং জানা যাচ্ছে যে অনেক কমান্ডো সেনা সেখানে মারা গেছে। এই যখন পরিস্থিতি ভাই বোন বন্ধুরা, তখন আমেরিকা একটা মধুর প্রতিশোধ নিল সৌদি আরবের উপরে। আমরা গতকালকে বলেছিলাম যে সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকার নিরাপত্তার উপরে আর বিশ্বাস করতে পারছে না, নির্ভর করছে না। তারা নিজস্ব প্রযুক্তি নিয়ে এবং নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা নিয়ে সৌদি আরব নিজেই নিজেকে রক্ষা করবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমেরিকা সবথেকে বড় অন্যায় যে কাজটি করেছে, যে সৌদি আরব এবং বাহরাইনের সংযোগস্থলে 25 কিলোমিটার একটা সেতু আছে, সেই সেতুটার নাম হচ্ছে কিং ফাহাদ কজওয়ে। এটা 1986 সালে বাহরাইন এবং সৌদি আরবের সহযোগিতায় এটাকে পারস্য উপসাগরের উপর দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং সৌদি আরব থেকে বাহরাইন থেকে সৌদি আরবে হাজার হাজার পণ্য, হাজার হাজার মালবাহী ট্রাক এবং ট্রেন এবং সবকিছু যাতায়াত করত। সেই সংযুক্ত সেতুটি বিশ্বের বিখ্যাত একটা স্ট্রাকচারের অংশকে গতকালকে যুক্তরাষ্ট্র সেটাকে গুড়িয়ে দিয়েছে। বর্তমানে বাহরাইনের সাথে সড়ক পথে সৌদি আরবের আর কোনো যোগাযোগ নাই। কেন বন্ধুরা যোগাযোগ নাই বলতে পারেন? সৌদি আরবকে প্রমাণ করতে চাচ্ছে আমেরিকা যে তুমি যে বলেছো যে আমার উপর তোমার নির্ভরতা আর কমে গেছে, দেখো আমি তোমার একমাত্র সড়ক পথ বাহরাইনের সাথে সেটা ধ্বংস করে দিলাম। তোমাকেও আমি চারিদিক থেকে এমন ভাবে ঘিরে ধরবো যে আমেরিকা ছাড়া তোমাকে রক্ষা কেউ করতে পারবে না। এই পরিস্থিতিতে সৌদি আরবের সরকারও এখন দারুণভাবে দারুণভাবে আহত হয়েছে আমেরিকার উপরে, যে আমেরিকার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। বাহরাইন বলছে যে আমরা আমেরিকার হয়ে কাজ করি, সেখানে আমাদের সেতু কেন আমেরিকা ধ্বংস করলো? বাহরাইনের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে, সৌদি আরবের সাধারণ মানুষ ফুটে উঠেছে। এই স্ট্রাকচার ধ্বংসকে ইরান অন্যায় এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলে মনে করছে। ইরান আক্রমণ চালাচ্ছে, ইরানের আক্রমণ চলছে ভাইয়েরা। যখন যে তথ্য আমরা পাবো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। ইরানের জন্য আপনারা দোয়া করবেন ফিলিস্তিনের জন্য, দোয়া করবেন লেবাননের পবিত্র ভূমির জন্য, দোয়া করবেন আল আকসার জন্য। এই আল আকসা অংশটুকুকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে ইহুদি খ্রিস্টান এক হয়েছে। তারা সংঘবদ্ধভাবে আল আকসাকে নিয়ন্ত্রণ করতে চায়, মুসলিম শক্তিকে সেখান থেকে বাদ দিতে চায়, কিন্তু আল আকসার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে মুসলমানেরাই, কারণ সেটাই ছিল আমাদের প্রথম কেবলা। অতএব সম্মানিত ভাই বোন বন্ধুরা,
বন্দর আব্বাসের সাথে যখন সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে, তাহলে কি আপনারা মনে করেন যে বন্দর আব্বাসে আমেরিকা কি তার সেনাবাহিনী নামাবে? এটা কি মনে হচ্ছে? অথবা এইটা কি মনে হচ্ছে যে বাহরাইনের সাথে সৌদি আরবের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমেরিকা প্রমাণ করতে চাচ্ছে যেন সৌদি আরব অসহায় বোধ করে, পুনরায় আমেরিকার নিরাপত্তার উপরে জোর দেয়? আপনারা কি কি মনে করেন সেই বিষয়গুলি আমাদেরকে জানাবেন। আমাদের কোনো তথ্যে যদি ভুল থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাদের খেদমতে ALADDIN আলাদিন নিউজ নামে এই সংবাদগুলি প্রচার করি। মুসলিম মিল্লাতের পক্ষে সত্যের সাথে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আসসালাম।